ভালোবাসলে সবসময় ভালোবাসাটা দেখাইতে লাগে, নাহলে সামনেবেলা বুঝবোই না যে তুমি ভালোবাসো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একদম সব থেকে বড় ভুল কথা, বুঝলা? কারণ তুমি যদি কারো সত্যিকারের ভালোবাসো, তাহলে ভালোবাসাটা দেখানোর প্রয়োজন পড়ে না, অটোমেটিক নজরে পড়ে যায়। তুমি তার যত্ন করবা, তার আদর করবা, তার সম্মান করবা, তার মনের অনুভূতিটা নিজের মনের অনুভূতি মনে করে সেটা সমাধান করার চেষ্টা করবা। যে জিনিসগুলো আমি করি, ঠিক আছে, আমি কখনোই তার চিন্তাধারাটা তার মনে করি না, সবসময় মনে করি যে আমার, ঠিক আছে। তো এইভাবে হলো ভালোবাসাটা নিজের প্রদর্শন করা যায়। অ্যাকচুয়ালি প্রদর্শন করা যায় না, মানে প্রদর্শন হয়ে যায় যে তুমি তার কতটা ভালোবাসো। আজকে যারা যারা আমার ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানো, ঠিক আছে, এগুলো কোনোটাই কিন্তু নাটক না যে ভিডিওর ভিউসের জন্য করতেছি, তেমন কিছু না। যেটা ন্যাচারালি করি সেই জিনিসটাই অন ক্যামেরাতে দেখাই আমরা, ঠিক আছে। যেভাবে আমরা সাধারণভাবে জীবনযাপন করতেছি ওইটাই, কোনো কিছু আমরা স্ক্রিপ্টেড করি না, পিওর লাভ। আর এই সমস্ত কিছু না তার প্রতি আসে যারা তুমি একদম মন থেকে মানে অন্তরঙ্গ থেকে ভালোবাসবা, ঠিক আছে, যারা তুমি পছন্দ করবা। আর আমি কেমন পছন্দ করি জানো? আমি খুব সরলতা পছন্দ করি। অতিরিক্ত স্মার্ট মানুষের সাথে আমার ঠিক তেমন বনে না। আমি এমন মানুষ পছন্দ করি যার কথায় কৃত্রিমতা নাই, যার হাসিতে অভিনয় নাই, যার মন আর মুখ দুইটা আলাদা না। কারণ এই পৃথিবীতে চালাক মানুষ অনেক দেখছি, কিন্তু সরল মানুষ দিন দিন কমে যাইতেছে। অতিরিক্ত স্মার্ট মানুষগুলো প্রায় হিসাব করে চলে, কোনো কি লাভ হইব, কার সাথে কি ব্যবহার করলে তার সুবিধা হইব, এইসব জিনিসগুলো না তারা খুব ভালো করে বোঝে। আর আমিও তাদেরকে নিমিষে চিনা ফেলে, তার জন্য তাদের কাছ থেকে একদম সবসময় দূরত্ব বজায় রাখি। আর তার জন্য হয়তো আমার বন্ধু বান্ধব, ঠিক আছে, ফ্রেন্ড সার্কেল অনেকটা কম। তবে যাই হোক, মনের মতন একটা মানুষ পাইছি, হয়ে গেছে, আর কি লাগে, তাই না? যথেষ্ট। এত সুন্দর ব্লগটা দেখলা, তোমাদের অবশ্যই ভালো লাগছে, তাহলে সাবস্ক্রাইব করে দাও। আর কমেন্টে অবশ্যই জানাই যে তুমি এমন জীবন কার সাথে কাটাতে চাও, ঠিক আছে। অনেক কষ্ট করে ভিডিওটা বানাই, তো সাবস্ক্রাইব করে যাও, ঠিক আছে। টাটা, বাই বাই।